কিভাবে ফ্রি ফন্ট ইউজ করি অনেক আপুরা সেটা জানতে চাই। সো এক একজনকে তো আলাদাভাবে বলা সম্ভব না, তাই আপনাদের মাঝে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমরা গুগলে বা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব। এসে আমরা ফ্রি ফন্ট লিখে সার্চ দিব। আপনারা বাংলা ফ্রি ফন্ট, ইংলিশ ফ্রি ফন্ট, যেটা ইচ্ছা সেটা বলে সার্চ দিতে পারবেন। দেখবেন নানা ধরনের ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তখন আপনারা সবগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে দেখে নেবেন যে আপনাদের এর মাঝখানে কোন ফ্রি ফন্টটি বেশি ভালো লাগে। আমি এই ফ্রি ফন্টটি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। আমার অনেকগুলো ডাউনলোড করা আছে, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটা ডাউনলোড করে নিলাম। এবার আমি আরেকটা লিপিঘর থেকে ডাউনলোড করে দেখাবো। লিপিঘর ফ্রি ফন্ট লিখে সার্চ দিলে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা এর মাঝখান থেকে আবার একটু সিলেক্ট করে নেবেন যে কোনটা আপনাদের পছন্দ, সেটা আপনারা ডাউনলোড করুন। এখানে এক একটা নাম্বারে এক এক ধরনের ফ্রি ফন্ট আছে, আপনাদের যেটা পছন্দ সেটাই ডাউনলোড করতে পারেন। আমি একটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাই। এই যে এটা সিলেক্ট করলাম, এটা আবার ডাউনলোড করলাম। এখন ডাউনলোডের অপশনে আসলে যে দেখা যাবে যে ডাউনলোড করলে উপরোক্ত বিষয় আমি একমত, এটা ক্লিক করে ডাউনলোড করলে এই যে ফাইল ডাউনলোড, এটা আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে। এবার আমি চলে আসলাম ইনশট অ্যাপে। ইনশট অ্যাপে আমি ভিডিওতে ফ্রি ফন্ট লেখাটা না দেখিয়ে আমি ফটোতে দেখাবো। এবার আমি একটা ফটো নিয়ে নিলাম। ফটোতে আমি কিভাবে আমার ফটোতে রেজুলেশন বাড়াই, কিভাবে কি করি, এডিটিংটা একটু দেখিয়ে নিই। লাইটটা কমিয়ে দিলাম, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম, এখানে হাইলাইটটা কমিয়ে দিই, শ্যাডোটা একটু বাড়িয়ে দিই। দেখতেই পাচ্ছেন আমার স্যাচুরেশনটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি একটু কমিয়ে দিলাম। এবার আমি চলে আসব যে ফ্রি ফন্ট লেখাতে। এখানে আমি ফ্রি ফন্ট লেখাতে একটু স্টাইলিশভাবে লিখব। আমি এখানে নানা ধরনের কালার আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা সিলেক্ট করবেন। আমি কালারটা সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা মূল ফাইলে চলে আসলাম। এই যে আমি ওখানে ডাউনলোডের অপশনে ঢুকলেই এরকম আমার ফোনের ফাইলে নিয়ে চলে যাবে। তখন আমি যেটা ডাউনলোড করেছি সেটার উপরে ক্লিক করলে এটা আমার ইনশটে সেভ হয়ে যাবে। দেখতেই পারলেন। এবার আমি এটাকে কালারটা চেঞ্জ করে একটু স্টাইলভাবে সুন্দরভাবে বসিয়ে দিব। একটা আমি বড়, একটা ছোট দিব যেন একটু দেখতে সুন্দর লাগে। আর এখানে আমি এবার পরেরটা একটুখানি ছোট রাখবো। দেখতে পারলেন আমি কিভাবে করতেছি। আর আমি কিভাবে কোথায় ক্লিক করতেছি সেটা একটু ভালো করে ফলো করবেন, যেহেতু ভিডিওতে আসলে ফুলফিল এর থেকে ভালো করে আর বোঝানো যায় না। একটু আমি সুন্দর স্টাইল করে নিলাম। এই যে এবার দেখুন ছবিটা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। আর উপরে এক্সপোর্ট লেখা থাকে, আর ওখানে ক্লিক করলে আপনাদের এই ছবিটি সেভ হয়ে যাবে আপনার ফোনে। এখানে আমি আমার পেজের যে নামটি, সেই নামটি একটু ইংলিশটা কিভাবে স্টাইলভাবে দিতে হয় সেই লেখাটাও আমি একটু দেখিয়ে দিলাম। এই লেখাটা কিন্তু অন্যরকম ছিল, এখন খুব সুন্দর লাগছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।